আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। আমার কলিজা ভাই ও বোনেরা, আমি একটা কথা নিয়ে আসছি। সেটা হলো আমার জীবনের সাথে যেটা ঘটে আমি ওটাই বলি। একদম আমি একটু মিথ্যা কথা বলি না বন্ধুরা, কারণ আমার জীবনের সাথে যেটা যেটা ঘটে আমি ওটাই মানে তুলে ধরতেছি। তোমরা ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো। আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না। তো বন্ধুরা, আমি বাস্তব মানে আমি আমার ছেলে মেয়েদের ছাড়া আমার বাবা মারে পালছি, ভাই বোনদেরকে পালছি, আমার ছেলে মেয়েরও পালছি। কিন্তু একটা সময় দেখি যে মা বাবা তো আমার কিছু দিলই না, এটা তো আমার কোনো কষ্ট নাই, ভাই বোনেরাও কিছু দিল না। তো আমি একটা সময় আমার স্বামী যখন মারা যায় বা চলে যায়, তখন আমার খুব ইচ্ছা ছিল আমার একটা বোন আমি পালছি, মানে আমার বোন আমার কাছে থাকছে। তো ওর বোনটার সাথে আমি আগে ভাবতাম যে আমার যদি ছেলে মেয়েরা চলে যায়, বিয়ে সাথী হয়ে যায়, তো আমার ওই বোনটার কাছে থাকবো। যায়, বোনটার স্বামী আছে আর দুটা মেয়ে আছে, একটা ছেলে হয়েছে ইদারিং। আমি যখন কল্পনাটা করতাম আর কি, এইটার কথা তোমাদের শোনাইতেছি। তো যখন মানে ওর কাছে থাকার আমার একটা প্লেন এসে বলে যে আমার বোনের তো আমি পালছি, আমার হাজব্যান্ড থাকতে আমার বোনে আমার কাছে থাকছে, আমার বোনের ভালো মন্দ সব আমি দেখছি। তো নিশ্চয়ই আমি যদি একা হয়ে যাই, যেহেতু আমার স্বামী নাই, আর আমি বিয়ে বসলে ভালো লোকও পাবো না, তো আমার জীবনটা যেটুকু আছে কষ্টে চলুক আর দুঃখে চলুক সুখে চলুক, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তো বোনের কাছে যায় থাক। তো বন্ধু, এমন আমি তো চাকরি করেই খাই। তো আমার বোন আর আমাকে জায়গা দিল না। একদিন হঠাৎ করে বলতেছে তুমি যাও গা ঘুরতে। আমি তোর অফিস থেকে গেছি, কেন চলে যাবো কেন? কয় না যাও গা, আমার আমার জামাই আইব তোমার দেখে লাগবে। আমি তোর জামাই তো আমি তোর বিয়ে দিলাম, তোর লগে আমি থাকলাম, তোরা আমাদের সাথে থাকলে তোর জামাই কী করবো? কয় না চলে যাও, তোমার দেখলে অন্য অন্য কিছু ভাবে। কী ভাবে? কয় কইতে পারতেছি না, তা বলা লাগবে না, তুমি যাও গা। আমি কেন আমি এখন যাবো না, আর আধা ঘন্টা পরে যাবো, তো ভাইয়াগুলো খেললা। আমার তো বন্ধুরা সরল মন, বোনে তো আমাকে মানে ঝাঁতা ভাষায় কথা বলতেছে তুমি যাও গা। আমি বন্ধুরা বুঝতেই পারলাম না যে ও আমার কেন বকাবকি করতেছে আর কেন চলে যাইতে বলতেছে। আমিও বন্ধুরা এভাবে বসে আছি, আল্লাহর বান্দা, আমি ওদের সাথে খেলবো। অফিস থেকে গেছি 5টা বাজে, 5:30 বাজে গেছে গা। কয় না যাও গা। তা আমার এর মধ্যে আমার একটু কথা আছে, আমাকে আমি আবার গরম ভাত পছন্দ করি, গরুর মাংস পছন্দ করি। তো ও মনে ওদিনকে গরুর মাংস রান্না করছিল, আমার গরম গরম ভাত রান্না করেও খাওয়াইছে। বন্ধুরা খাওয়া এসে দেখো আপা আপনি জানেন, আমি না আমি ওদের সাথে একটু খেলবো। কারণ আপনি খেলা লাগবো না, আমরা কে আয়া পড়বো। আমি কে আয়া পড়বো? কয় দেলোয়ার আয়া পড়বো। আয়া পড়লে কি আয়ো? কয় না দেখলে আবার করবো, তোর বোনটা দেখলে যাত্রা হয় না, তোর বোনটা ঘর জায়গা দিবি না, তোর বোন যেন না আসে। কেন? আমি আবার হাসতেছি, আমি কেন আমার দেখলে যাত্রা হইব না? কয় না আমার স্বামী বলছে যে এইসব মহিলা স্বামী নাই, ওকে দেখলে যাত্রা হয় না। দেখ মানে যাত্রা কি বলে আমি জানি না বন্ধুরা, তোমরা জানলে আমার কমান্ডে জানাইও। দেখলে তার ওই দিনটা খারাপ যায়, এই জন্য তুমি যাও গা, এখন তার আসার সময় হয়েছে, তুমি যাও। এটা হলো আমি ভিডিওটা রাখলাম, কোনো সময় যদি কাজে লাগে বন্ধুরা, এটা আমার ভাই বোনদেরকে দেখাবো। তো আমি বন্ধুরা আমার এত খারাপ লাগতেছে, আমাকে সত্যি সত্যি মনে হয় আবার বাড়িতে চাই না দেখে এখন গেট আবার দারোয়ান ছিল, কি দারোয়ান আইন না তোমার আপনার এখন বাইর করে দেবো। আমাকে কে দারোয়ান আইন না বাইর করবি? আমি তখনও হাসতেছি। তারপরে কি যাও গা, তাড়াতাড়ি যাও গা, না গেলে আমি দারোয়ান ডেকে মানাইলে বাড়ির মানুষ একখানো করে এলাম, বলবো আমার ঘরে ডাকাইতেছি। আমি বিশ্বাস করবো বন্ধুরা, আমি তো তোমাদের কাছে এখন হাসিয়া বলতেছি, মানে ওই জিনিসটা আমার হজম করতে অনেক সময় লাগছে, কষ্টটার থেকে নর্মালি হইতে আমার অনেক সময় লাগছে। তো আমার যখন আমি বাইরে না একটু দেরি করতেছি, ও বাবা গো, মা গো, আমার ঘরে ডাকাত পড়ছে। আমিও মুখ চাপাও ধরছি, আমাকে তোর বালিশ দিয়ে চাপা দিয়ে মেরালাম। কি কস না কস আন্তাজি মান্তাজি, আমি কি তোর ঘরে চুরি করতে আইসিনি? আমি আইসি সানিয়ার লোকে সানজির লোকে খেলতে। না না খেলা লাগবো না, তুই বাইরা তুই বাইরা, তখন তুই তো গিরি করতেছে। বিশ্বাস করবে না বন্ধুরা, বড় দারোয়ান ডাকবো, দারোয়ানটা ডাকতে গেছে। আমি বন্ধুরা বুঝতে পারলাম না, আমার তো বন্ধুরা আমার মানে কাজ করে নাই মাথায়। আমি তখনও হাসতেছি হাসতেছি, তারপরে একটু বাইরে, আবার বাইরে না, ও তো ঠেললে আমার বাইর করে দিতেছে, দারোয়ান ডাকবো। পরে বন্ধুরা কি করবো, তারপরে আমি ওর কথা শুনে পরে আমার বাইর করে দিল, দিয়ে ও দরজা আটকাই দিছে, দরজা আটকাই দিছে। পরে তো আমি বন্ধুরা একটু সামনে দাঁড়ানোর সামনে আমার মাথাটা ঘুরাইতেছে,
আমি কেউ কী বললো কী করলো আমি তো বুঝলাম না, আগামাতা কিছু আর জামাই আমার দেখলে যাত্রা হয় না, যাত্রা মানে কি, মানে এরকম বলতেছি বন্ধুরা, জানাই বা যাত্রা মানে কি। তারপরে আমাকে বের করে দিলে, আমি বিশ্বাস করে দাঁড়ানোর সামনে এসে আমি মাথা ঘুরে মানে আমি মানে স্ট্রোকের মতো হয়ে গেছি। যেই লোকটারা আমি পালছি, যে বইন্ডারা আমার কাছে রাখছি, আমার স্বামী দেখতে পারতো না, আমি তাকে খাওয়াইছি লওয়াইছি, আরেক বাসায় রেখা চুরি করে বোনেরা খাওয়াইছি। এই বোনে যদি এই কথা বলে আর দুনিয়াতে কিছু আছে, আমার তো রাস্তায় যায় বন্ধুরা আমার অবস্থা খারাপ, আমি বাসায় এখন আমার কোনো শক্তি নাই। তারপর নাম্বারটা কোনো মতে বাইর করে, তখন আমার টাচ মোবাইল ছিল না, বাটার মোবাইল ছিল, তখন আম্মার ফোন দিলাম, আম্মার কাছে কান্দতেছি, আর কান্দন আর আসে না, মানে আমার একদম হেসকি ছুটতে গেছে গা। পরে আম্মা কই কী হয়েছে কান্দোস কেড়ে আমি আম্মা আমার এরম আমার এই আম্মা বলতেছি কি লেগে তোর বাইর করে দিলে, এরকমটা করলো কেন, আম্মাও আমার সাথে খুব কান্না করতেছে। হ্যাঁ, তো বুঝছি বন্ধুরা, জীবনে যদি কেউ, যারা আমার ভিডিওটা তোমরা ইয়াং বয়সের ছেলেরা বা মেয়েরা বা যারা আমার বয়সী যারা দেখবা, বা আমার চেয়ে যারা বয়সী দেখবা, আমার চেয়ে কম বয়সী যারা দেখবা বন্ধুরা, তোমরা তোমাদের জন্য, ছেলে মেয়ের জন্য না, বাবা মার জন্য না, ভাই বোনের জন্য না, নিজের জন্য অল্প কিছু হইলেও বন্ধুরা একটা সঞ্চয় রেখে দিবা। টাকা থাকলে বন্ধুরা, তুমি যদি বৃদ্ধাশ্রমেও যাও, তোমার কিছু খাইতে মন চায়, তুমি কিনা খাইতে পারবা। টাকা যদি থাকে, তোমার ওই ছেলের বউটা পালবে, তোমার যদি টাকা থাকে ওই বোনটা নিয়ে তোমাকে পালবে, যদি টাকা থাকে বাইরেই নিয়ে পালবে। তুমি যদি একদম শূন্য স্থানে দাঁড়ায় যাও না বন্ধুরা, তোমার কি কেউ পালবে না, আমি এটা বুঝতে পারছি। আমার ছেলে মেয়েদের ঝাড়ি, আমার বাবা মায়ের অভিনয়, আমার ভাই বোনদের অভিনয়, আমি বাস্তব প্রমাণ বন্ধুরা, বিশ্বাস করো। আমি তোমাদের এক বিন্দু মিথ্যা কথা যদি বলি, যে ছেলে মেয়ের জন্য আমি বিয়েতে যাই না, যে ছেলে মেয়ের জন্য আমি একটা জায়গায় বিয়ে বসি নাই, আমার অথর বিয়ে আসছে, আমার অনেক ছেলেপেলেরা বিয়ে করতে চাইছে, কিন্তু আমি যাই নাই বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।